আইএলস প্রিপারেশন রুটিন। আপনি আইএলস প্রিপারেশন নিতে যাচ্ছেন বা এখন নিচ্ছেন, সামনে নেবেন, এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন, কিভাবে নেবেন, কোথা থেকে শুরু করবেন, দৈনিক কতটুকু পড়া উচিত, কত ঘন্টা পড়া উচিত, কোন বিষয়ে কতটুকু মনোযোগ দেওয়া উচিত, এটা কিভাবে ডিসাইড করবেন বুঝে উঠতে পারছেন না বা আইএলস সম্পর্কে ধারণা কম, এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার এবং আপনার জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলস কেয়ার। আমি চেষ্টা করে যাচ্ছি আপনার আইএলস প্রিপারেশনকে সহজ করার জন্য। আপনার দৈনন্দিন যে কার্যক্রম আছে সেগুলোকে ঠিক রেখে, আপনার মানসিক শান্তিকে বজায় রেখে, আপনার জন্য কোনো ধরনের স্ট্রেস না নিয়ে আপনি সহজে আইএলস প্রিপারেশন নিতে পারেন, সেটাই আমার অনলি ওয়ান টার্গেট। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন দেন ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি আইএলস মক টেস্ট দিতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার কন্ট্যাক্টের ডিটেলস ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় দেওয়া আছে। আর আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে আইএলস প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ, সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার চলে যাই আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে আইএলস প্রিপারেশন রুটিন। সর্বপ্রথম আইএলস প্রিপারেশন রুটিন বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনার ডেইলি আপনার একটা নির্দিষ্ট একটা সময় এটার পিছনে বরাদ্দ করতে হবে। এখানে আমাদের যারা সম্মানিত অ্যাসপাইরেন্টস আছে, আমাদের বাংলাদেশ থেকে যারা প্রিপারেশন নেয়, সিন্স 2015 আইভ বিন টিচিং, আমি যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে আজকে মন মেজাজ ভালো, আজকে শারীরিক দিক থেকে ভালো, বা আজকে কোনো কারণে আপনি খুশি, আজকে প্রায় 5 ঘন্টা পড়ে ফেলেছেন। আগামীকালকে কোনো কারণবশত আপনার মন খারাপ অথবা আপনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ, কোনো কারণবশত আপনি একটু স্ট্রেসের মধ্যে আছেন, সারাদিন পড়াশোনা বন্ধ, কোনো কিছুই ধরছেন না, 2-3 দিন চলে গেছে, আবার পঞ্চম দিন আপনার মনে হয়েছে যে আমি তো কিছুই পড়ছি না, পিছিয়ে যাচ্ছি, আবার একদিন দেখা গেছে 6-7 ঘন্টা পড়ে ফেলছেন। অথচ দেখেন এই যে 5 দিনের ভিতরে 2 দিনে আপনি প্রায় 12 ঘন্টা পড়েছেন আর বাকি 3 দিন জিরো। এইটাই হচ্ছে শুভঙ্করের ফাঁকি। এই জায়গা থেকে আপনাকে বের হতে হবে, অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আপনাকে এখান থেকে বের হতে হবে, না হলে আপনি ভালো কোনো কিছু করতে পারবেন না। আপনাদের অবশ্যই, আমি নিশ্চিত, কচ্ছপ এবং আপনার হচ্ছে খরগোশের যে গল্পটা সেটা আপনারা জানেন। কচ্ছপের জয়লাভ করার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে সে রেগুলার ছিল, কনসিস্টেন্ট ছিল। সে কিন্তু তার কাজ থামায় নাই, সে যতটুকু পারে ততটুকু দিয়েই সে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আর খরগোশ এখানে কি করেছে, আমি তো অনেক ফাস্ট, ঠিক আছে আমি তাহলে 2 দিন চিল করি, পরে এই জায়গাটাতেই আমরা আটকে যাচ্ছি। আপনার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটুক, আমি সেটা চাচ্ছি না। এই জন্য আইএলস প্রিপারেশন রুটিনের ক্ষেত্রে আমি সর্বপ্রথম যে জিনিসটা আপনাকে বলবো, সবার আগে আপনাকে যে জিনিসটা শুরু করতে হবে সেটা হচ্ছে আপনি প্রতিদিন আধা ঘন্টা করে পড়েন, কিন্তু রেগুলার হতে হবে। ইউ মাস্ট বি কনসিস্টেন্ট, ইউ মাস্ট বি রেগুলার, ইউ মাস্ট ডু ডে টু ডে স্টাডি। আপনাকে অবশ্যই দৈনিক এবং দৈনিক যে পড়াশোনা সেটাকে চালিয়ে যেতে হবে। এইবার আসে আমাকে প্রতিদিন কী করতে হবে। দেখুন, আইএলস এক্সামটা কোনো আপনার হচ্ছে মুখস্থ বিদ্যার উপরে পরীক্ষা না। এই এক্সামটা হচ্ছে স্কিল বেসড, তার মানে হচ্ছে আপনি ইংরেজি জানেন সেটা আমরা ধরে নিব, এবং এখন আপনি ইংরেজিটা ব্যবহার কতটুকু পারছেন তার উপরে বেস করে হচ্ছে আপনার আইএলস এক্সাম। তো আপনি আশা করি বুঝতেই পারছেন যে আমাদের আইএলস এক্সামটা আমরা কিসের উপরে বেস করে নিচ্ছি। আইএলস এক্সামটা নিচ্ছি আপনি হচ্ছে, আমরা ধরে নিব যে আপনি ইংরেজি জানেন। এখন আপনি আইএলস যখন প্রিপারেশন নেবেন তখন আপনার 2টা স্কিল নিয়ে কাজ করতে হবে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, আরেকটা হচ্ছে এক্সাম স্কিল। ল্যাঙ্গুয়েজ স্কিল কেন? কারণ আমাদের যারা সম্মানিত আইএলস অ্যাসপাইরেন্টস রয়েছে তার ভিতরে 90%ই দেখা যায় ইংরেজির বেসিক দুর্বল। এক্ষেত্রে আপনারও সমস্যা থাকতে পারে, যদি না থাকেন তাহলে ইউ আর দ্য লাকি ওয়ান, আপনি তো সৌভাগ্যবান বলতে হবে যদি আপনার বেসিক প্রবলেম না থাকে। আর যে বেসিক প্রবলেম থাকে সেটা নিয়ে আমার কাজ করতে হবে। তো আমার দৈনন্দিন রুটিনের ভিতরে 2টা নিয়েই কাজ থাকতে হবে। তো সবার আগে আমার দৈনন্দিন রুটিনের 2টা ভাগ হয়ে গেল, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হবে আর একটা হচ্ছে এক্সাম স্কিল নিয়ে কাজ করতে হবে। তো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার জন্য আমার প্রতিদিন 2টা কাজ করতে হবে, প্রতিদিন 3টা কাজ করতে হবে। কি কি? প্রতিদিন আপনাকে কমপক্ষে হাফ অ্যান আওয়ার, যদি বেশি পারেন তাহলে 1 ঘন্টা লিসনিং করতে হবে। কি শুনবেন? পডকাস্ট শুনবেন। ইউটিউবে যাবেন, লিখে সার্চ দিবেন পডকাস্ট, সার্চ দিবেন PODCAST লিখে সার্চ দিবেন, যেটা আসবে সেখান থেকে প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা থেকে সর্বোচ্চ যদি আপনি 1 ঘন্টা পারেন তাহলে সবচেয়ে বেস্ট। আর ন্যূনতম 30 মিনিটস এটা আপনাকে শুনতেই হবে। এখন যখন শুনবেন তখন একটা পদ্ধতি ফলো করতে হবে, সেটা হচ্ছে আপনি শুনলেন, ধরেন 10 মিনিটের একটা পডকাস্ট নিলেন, যেটা প্রথমবার শুনে দেখবেন আপনি 20-30% বুঝতে পেরেছেন। সেকেন্ড টাইম আবার শুনেন, সেমটাই, একটার পর একটা, এইভাবে না, একটাই দ্বিতীয়বার, একটাই তৃতীয়বার, একটাই চতুর্থবার, এইভাবে যতক্ষণ আপনার সময় হয় বা যতক্ষণ আপনি লিসনিং করতে চান, একটার পর একটা না শুনে একটাই বারবার। এতে যেটা হবে, আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের পরিমাণটা এবং হচ্ছে আপনার কাছে মনে হবে অডিও আপনার কানের কাছে বাজছে, মানে বাজতেই আছে, এরকম চলবে, তখন দেখা যাবে আপনার জন্য এটা অনেক সুবিধাজনক হয়ে আসবে। এটা হচ্ছে পডকাস্ট লিসনিংয়ের ক্ষেত্রে। নাও নাম্বার 2, যেটা আপনি হচ্ছে এবার কি করবেন, আপনার ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসের জন্য প্রতিদিন হচ্ছে আপনাকে কমপক্ষে হাফ অ্যান আওয়ার, সর্বোচ্চ 1 ঘন্টা যদি সময় হয় আপনার, তাহলে জোরে জোরে উচ্চারণ করে ইংরেজি পড়তে হবে। যে কোনো ধরনের ম্যাগাজিন নেন,
যে কোনো ধরনের রিসার্চ পেপার নেন, যে কোনো ধরনের আপনার হচ্ছে পেপার নেন, কোনো সমস্যা নেই। যে কোনো ধরনের ডকুমেন্টারি নিতে পারেন, যে কোনো ধরনের হচ্ছে আপনার নিউজ পেপার নিতে পারেন, কোনো সমস্যা নেই। যাই নেন না কেন সেটা জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে, হাফ অ্যান আওয়ার থেকে 1 ঘন্টা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এরপরে লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে কমপক্ষে 5 পৃষ্ঠা করে লিখতে হবে। যেহেতু আইএলটিএস এক্সাম আপনার দিতে হবে কি দিয়ে, পেন্সিল দিয়ে, সো রাইট উইথ পেন্সিল। আপনার প্রতিদিন হচ্ছে লিখতে হবে কমপক্ষে 5 পৃষ্ঠা। দেখে দেখে লেখেন, যে কোনো জার্নাল হোক, যে কোনো ম্যাগাজিন হোক, যে কোনো ইংলিশ নিউজ পেপার হোক, হোয়াট এভার, দেখে দেখে লেখেন, কোনো সমস্যা নাই। এই 3টা কাজ আপনার রেগুলার থাকতে হবে। ইউ মাস্ট ডু দিস 3 ওয়ার্কস ইন রেগুলার ইন্টারভাল। নিয়মিত বিরতিতে আপনার করে যেতে হবে। আজকে করলাম, আগামীকালকে করলাম না, তারপরের দিন করলাম না, এভাবে হবে না। প্রতিদিন আপনার এই কাজগুলো করতে হবে। আর সবার আগে আপনার হচ্ছে এবার এক্সাম স্কিল ইমপ্রুভের জন্য কি করতে হবে, আপনার হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ সম্পর্কে আপনার আইডিয়া নিতে হবে। রিডিং রিলেটেড কতগুলো কোয়েশ্চেন টাইপ আছে, টোটাল 40টা প্রশ্ন, 6 থেকে 7 রকম কোয়েশ্চেন টাইপ আছে। লিসনিং রিলেটেড টোটাল 40টা প্রশ্ন, আপনার হচ্ছে 5 থেকে 6 রকমের কোয়েশ্চেন টাইপ আছে। স্পিকিং 15 মিনিটের এক্সাম, 3 টাইপস অফ কোয়েশ্চেন্স। আপনার হচ্ছে রাইটিং 1 ঘন্টার এক্সাম, 2 ধরনের কোয়েশ্চেন। এই যে টোটাল কোয়েশ্চেন টাইপগুলো আছে সেগুলো সম্পর্কে আগে আপনার আইডিয়া নিতে হবে। সেগুলো কোথা থেকে নেবেন, আপনি আমার চ্যানেলের রিডিং, রাইটিং, লিসনিং এবং স্পিকিংয়ের যে প্লেলিস্টগুলো আছে সেখানে চলে যান। কোয়েশ্চেন টাইপগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, খুব সুন্দর করে উদাহরণ সহ দেখিয়ে দেওয়া আছে। দয়া করে সেগুলো দেখে আসেন, আপনার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ক্লিয়ার হওয়ার পর এদিকে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলের জন্য প্রতিদিন এই 3টা কাজ চলবে। আর এইদিকে হচ্ছে আপনি প্রতিদিন একটা করে টেস্ট দিবেন। লিসনিং, তার অডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। জাস্ট কত নাম্বার ক্যামব্রিজ এবং কত নাম্বার টেস্ট সেটা লিখে সার্চ দিলে দেখবেন আপনার অডিও চলে আসছে। এরপরে কি আছে, এরপরে হচ্ছে রিডিং, এরপরে আছে লিসনিং এবং এরপরে আছে হচ্ছে রাইটিং। তো এগুলো হচ্ছে আপনি দিবেন। আর স্পিকিংটা নিজে নিজে দেওয়ার চেষ্টা করবেন এবং নিজে নিজেই আবার যখন এক্সাম দিবেন কোয়েশ্চেনটাও নিজেই পড়বেন, আনসারটাও নিজে দেওয়ার চেষ্টা করবেন, সেটা রেকর্ড করবেন। রেকর্ড করে নিজেরটা নিজে অ্যাসেস করার চেষ্টা করতে পারেন। আর আপনার আশেপাশে আপনার কোনো বড় ভাইয়া, আপু, অথবা হচ্ছে আপনার যদি আশেপাশে কোনো সেন্টার, বাংলাদেশে অনেক ভালো ভালো সেন্টার আছে, আমি পার্সোনালি তাদেরকে অনেক রেসপেক্ট করি। অনেক ভালো ভালো টিচার আছে, তারা অনেক বেশি কাজ করছেন আমাদের স্টুডেন্টকে নিয়ে, তারা যেন দেশের বাইরে যেতে পারে ভালো স্কোর করে। তো সেখানে আপনারা যদি পরীক্ষা দেন দিতে পারেন, আর না হলে এই অদমের সাথেও যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করেও আপনি হচ্ছে পরীক্ষা দিতে পারেন। আপনি স্পিকিং টেস্ট অথবা আমার গ্রুপে আপনি যদি আপনার স্পিকিংয়ের রেকর্ডিং আপলোড করে দেন, আই উইল অ্যাসেস ইনশাল্লাহ। তো এই কাজগুলোর মাধ্যমে আপনি আপনার, এগুলো হচ্ছে আপনার রেগুলার ওয়ার্ক। তাহলে এবার আসি, প্রতিদিন আপনার কয়টা কাজ। নাম্বার 1, ল্যাঙ্গুয়েজ স্কিল ইমপ্রুভের জন্য 3টা কাজ। একটা হচ্ছে প্রতিদিন জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে, প্রতিদিন হচ্ছে লিসনিং করতে হবে, প্রতিদিন হচ্ছে আপনার কি করতে হবে, প্রতিদিন হচ্ছে আপনার লিখতে হবে। ওকে, প্রতিদিন হচ্ছে জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে, প্রতিদিন হচ্ছে আপনার লিসনিং করতে হবে। এই 3টা কাজ আপনার হচ্ছে রেগুলারিটি মেনটেন করে যেতে হবে, যেদিন পর্যন্ত আপনি এক্সাম না দিচ্ছেন তার আগ পর্যন্ত। আর এই দিকে হচ্ছে প্রতিদিন একটা করে টেস্ট দিতে হবে। এই কাজটা আপনাকে, আপনি যদি আইএলটিএস প্রিপারেশন নিতে চান তাহলে সেক্ষেত্রে মাস্ট বি আপনার এই কাজ। এদিকে ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্টের জন্য 3টা কাজ, আর এক্সাম স্কিল ইমপ্রুভমেন্টের জন্য প্রতিদিন একটা করে ফুল টেস্ট। এই কাজটা যদি আপনি রেগুলারিটি মেনটেন করে করতে পারেন তাহলে আশা করা যায় আপনার আইএলটিএস প্রিপারেশন নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। ততক্ষণ বন্ধু সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আশা করি এই লেসনটি আপনার সামান্যতম হলেও উপকার করার চেষ্টা করেছি বা আপনার হয়েছে। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনার বিশেষ কোনো টপিকের লেসন প্রয়োজন হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব খুব দ্রুত সেই বিষয়ে আপনাকে লেসন দেওয়ার জন্য। যাই হোক, এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইউ সাম আদার ভিডিও, টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম।